بسم الله الرحمن الرحيم بسم الله الله الرحمن الرحيم الرحيم الرحيم. قل يا أيها الكافرون قل يا أيها يا أيها الكافرون الكافرون لا أعبد ما تعبدون لا لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم عابدون ما ما أعبد 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 ولا أنا عابد ما عبدتم ولا ولا أنا أنا عابد عابد ما ما عبدتم عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم أنتم عابدون ما أعبد আচ্ছা এটা আমি আরেকবার পড়ি ولا أنتم عابدون ما أعبد ولا أنتم أنتم عابدون عابدون ما ما أعبد أعبد لكم دينكم ولي دين لكم لكم دينكم ولي ولي دين আচ্ছা তো আমি ফর ওয়ান লাস্ট টাইম মশকটা করে নিচ্ছি আপনারা কাইন্ডলি একটু অ্যাটেনশন দিবেন এবং ভালো করে শোনার চেষ্টা করবেন কারণ এরপর হচ্ছে আমি আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তো আমরা শেষবারের মতো মশকটা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم قل يا أيها الكافرون قل يا قل أيها يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا لا أعبد أعبد ما ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم أنتم عابدون بدون ما ما أعبد أعبد ولا أنا عابد ما عبدتم ولا ولا أنا أنا عابد عابد ما ما عبدتم عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم أنتم عابدون عابدون ما أعبد أعبد لكم دينكم ولي دين لكم لكم دينكم ولي دينكم دين ولي دين আচ্ছা, এখন আমি আপনাদের কাছ থেকে তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। যারা তিলাওয়াত শোনাতে ইচ্ছুক তারা কাইন্ডলি চ্যাট বক্সে মেসেজ রাখতে পারেন আর কি। তো একবার করে মেসেজ করলেই হবে। আহ, আমরা সবাই মাইক মিউট রাখি এবং চ্যাট বক্সে মেসেজ করি। আমি ইনশাআল্লাহ ওইখান থেকে হচ্ছে সবার নাম বলবো এবং সিরিয়ালে তিলাওয়াত শুনবো। এবং মাকসুদুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে মশিউর রহমান ভাই মেসেজ করেছেন তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ। সরাসরি তিলাওয়াতে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আপনি দ্বিতীয় এবং তৃতীয় আয়াত আরেকবার বলুন। لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে থামি আমরা। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আপনি তৃতীয় আয়াত পড়ার সময় ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, নট আবিদু নামা। একটু ভালো করে খেয়াল রাখেন। ওয়ালা আনতুম আবিদুনা, আনতুম আবিদুনা। আপনি পড়তেছিলেন ওয়ালা আনতুম আবিদুনা। আবিদুনা অর্থাৎ হচ্ছে হামজা আইন জবর আ, আর এখানে জি, হচ্ছে অর্থাৎ আইন খারা জবর আ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। একবার শুনে হুজুর তাহলে এইটা জি জি, শিওর। ولا أنتم أعبدون ما আবিদুনা, আনতুম আবিদুনা। ولا أنتم أعبدون আ ما না, এটা আ। একটা হচ্ছে হামজাকে হামজা দিয়ে আইনকে ধরবেন যে কিন্তু জি, এইভাবে হবে না, এটা হবে আবিদুনা মা।
আবিদুনা। আ'বিদুনা আ না, আ'বিদুনা বিদুনা। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান মশিউর রহমান ভাইকে তিলাওয়াত শোনানোর জন্য। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি এখানে মোহাম্মদ শাহাদত ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু أعوذ আলাইকুম। আহ, একটু শাহাদাত দিবেন। দুইজন। ও আচ্ছা, মোহাম্মদ শাহাদত যে বাংলায় লেখা আছে উনি। জি আমি। ও আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সরাসরি তিলাওয়াত শুরু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم. মাশাআল্লাহ। আচ্ছা, আপনি কাইন্ডলি তৃতীয় আয়াত থেকে আরেকবার তিলাওয়াত করেন। ওয়ালা আনা আবিদুমা। ولا أنا عابد ما عبدتم হ্যাঁ, পড়ে যান। ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। এখানে একটা বিষয় যে আহ, এই আয়াতে অর্থাৎ আবিদুনা মা আবুদ, অর্থাৎ তৃতীয় এবং পঞ্চম আয়াত দুইটাই তো সেম আয়াত। তো এখানে যখন আপনি থামেন তখন কিন্তু কলকলাটা আরেকটু ভালো করে আদায় করতে হবে। অর্থাৎ যখন আপনি পড়তেছিলেন এরকম সাউন্ড আসতেছিল যে আবিদুনা মা আবুদ, তো এটা আবুদ হবে না, আবিদুনা মা আবুদ, আবুদ। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। জাযাকাল্লাহু খাইরান। আবারও মোহাম্মদ শাহাদ ভাইকে তিলাওয়াত শোনানোর জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি ফাহাদ আল ফারাবি ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, উস্তাজুল মুকাররম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা জানলে খুশি হবেন যে ফাহাদ আল ফারাবি ভাই কিন্তু একেবারে শুরুর বছর থেকে ক্লাস করতেন। এই বছর হয়তো বা কোনো একটা কারণে ওনার প্রথম দিকে কিছু ক্লাস মিস হয়েছে। তো আহ, প্রায় 3 বছর থেকে উনি আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ। উনি প্রতিবারই হচ্ছে রমজানে জয়েন করেন। তো মানে আসলে এসব দেখে ভালোই লাগে নিজের থেকে যে আপনাদের এত ডেডিকেশন বা আপনাদের আমাদের প্রতি ভালোবাসা বা কোরআনের প্রতি ভালোবাসা যেটা। আর শুধু উনি না, আরো কয়েকজনও এরকম আছেন 2 বছর বা গত বছর থেকে। তো সবার প্রতি আমার মানে ভালোবাসা রইল, এবং আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে এজন্য আর কি উত্তম জাযায়ে খায় দান করেন। তো ফাহাদ আল ফারাবি ভাই, আমরা তিলাওয়াত শুনি। জি, শুক্রিয়া উস্তাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد
أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ফেসবুক মাশাআল্লাহ ফাদল ফারাবি ভাই তেলাওয়াত করতেছিলেন। তো ভাই কাইন্ডলি আপনি যদি চতুর্থ আয়াতটা আরেকবার পড়তেন, ওয়ালা আনা আবিদুম্মা। ولا أنتم না না, এটা না, عابدون চতুর্থ ওয়ালা আনা আবিদুম্মা। عفوا হ্যাঁ, জাযাকাল্লাহ। ولا أنا عابد ما عبدتم আচ্ছা, এখানে এই যে আবিদুম্মা এর পরের যে আইন, এটা একটু পাতলা হয়ে যায় আর কি। আপনি একটু খেয়াল রাখলে আশা করি মানে ভালো হতো। যে আবিদুম্মা আবাদতুম, লাইক আমি যদি পুরোটা আয়াত পড়ি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম মা আবাদতুম, এরকম। জি জি উস্তাদ বুঝতে পারছি জাযাক জাজাকাল্লাহ খাইর আমি কি পড়বো উস্তাদ জি, আপনি এটা একবার পড়ে নিলে ভালো হয়। ولا أنا عابد ما عبدتم হ্যাঁ, বাট ওই যে মারে ছোট করার দরকার নাই। আবিদুম মা আবাদতুম, এটা ঠিক আছে, এটাতে সমস্যা নাই, জাস্ট এটা মানে আর কি খেয়াল রাখলেই চলবে। এখনকার বার ঠিক আছে আর কি। জি যাই হোক, ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফাহাদুল ফারাবি ভাই তিলাওয়াত শোনানোর জন্য। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি তাওহিদ রহমান ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই, সরাসরি তিলাওয়াত শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ, তিলাওয়াত করতেছিলেন তাওহিদ রহমান ভাই। আহ, আপনার একটা জিনিস আমার ভালো লাগে যে মানে আপনি আহ, এই ইগুলা মানে কায়দা অর্থাৎ গ্রামাটিক্যালস বলেন বা মাখরাজ গুলো বলেন, ওগুলো আপনি খুব ভালো করে মেনটেন করার চেষ্টা করেন। দ্যাটস এ ভেরি গুড অ্যাপ্রোচ। তো এই জন্য আমি আর কি আপনাকে সব সময় বলি, যেটা আজকেও বলবো, যে আপনি কাইন্ডলি চেষ্টা করেন মানে কোনো একটা টিউনের মধ্যে নিয়ে আসার জন্য তিলাওয়াতটাকে। আপনি যদি সব সময় মানে ইউটিউবে হচ্ছে তিলাওয়াত কিছু শুনেন, বা যে কোনো একজনের আর কি নির্দিষ্ট একজনের তিলাওয়াত শুনেন, তাহলে দেখবেন আপনার তিলাওয়াতটা অনেকটা সুরের মধ্যে চলে আসতেছে। কারণ আপনার পড়া কিন্তু ইতিমধ্যে সহিহ। তো এই জন্য আর কি আমার এইটা থাকলো। আর জি আচ্ছা আবারও বলবো, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির এর ক কে আরেকটু শক্ত করে উচ্চারণ করবেন। তো জাযাকাল্লাহু খাইরান তাওহিদ আচ্ছা রহমান ভাইকে তিলাওয়াত করার জন্য। আচ্ছা, এখন আমরা যাচ্ছি মোহাম্মদ শাহাদত হোসাইন ভাইয়ের কাছে। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আমরা জি সরাসরি হুজুর তিলাওয়াতে চলে কেমন যাই। আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم মাশাআল্লাহ, শাহাদ হোসেন ভাই। তো আপনি যখন তিলাওয়াত করতেছিলেন, তৃতীয় এবং পঞ্চম আয়াত দুইটাই কিন্তু সেম। তো এক্ষেত্রে আপনি যখন আপনি তৃতীয় আয়াত তিলাওয়াত করতেছিলেন, তখন কিন্তু ওই যে আবিদুনা মা আবুদ, অর্থাৎ এই বা দাল পেশ বুদ হওয়ার পরিবর্তে বা ওয়াও পেশ বু, তারপর হচ্ছে ডালে সাকিন হয়ে গেছে, অর্থাৎ বুদ হয়ে গেছে, একটু একটু লম্বা হয়ে গেছে, মানে মাদ হয়ে গেছে। তো এটা আবার পরের আয়াতে দেখলাম আপনি ঠিকই পড়ছেন, হয়তোবা মানে আপনার খেয়াল ছিল না তাই এরকম হয়েছে। জি আর জি হ্যাঁ, তো বাদ বাকি আলহামদুলিল্লাহ ভালো তিলাওয়াত করছেন। বারাকাল্লাহ। জি এবং আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তো তারপর আমি দেখতে পাচ্ছি এখানে মাকসুদুর রহমান ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। জি, মাকসুদুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কি অসুস্থ? তো মানে একটু ঘুম ধরছে আর কি একটু। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم মাশাআল্লাহ, মাকসুদুর রহমান ভাই তিলাওয়াত করতেছিলেন। আপনার আজকে আমার আসলে কোনো কারেকশন দেখার নেই, আপনি প্রতিদিনই মানে আমাদেরকে ক্লাস শোনেন এইভাবেই। জাযাকাল্লাহু খাইরান। তারপর আমি দেখতে পাচ্ছি HM রিফাতুল ইসলাম ভাই তিলাওয়াত শোনা দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো সরাসরি তিলাওয়াতে চলে যাই। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون
عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم আচ্ছা, আপনার খুব সম্ভবত দুইটা আয়াত মিস গেছে। ওয়ালা আনা জি আবিদুম মা আবাদতুম, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম আয়াত। মিস করে ফেলছি যে জি, আপনি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম জি এই জায়গা থেকে পড়ুন। ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ, সুন্দরভাবে তেলাওয়াত শোনাচ্ছিলেন আমাদের ইসলাম রিফাতুল ইসলাম ভাই। বারাকাল্লাহু ফি হায়াতিক। তারপর আমরা চলে যাই আব্দুর রাজাক ভাইয়ের কাছে তেলাওয়াত শুনতে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। তো আমরা সরাসরি তিলাওয়াতে চলে যাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. মাশাআল্লাহ, আব্দুর রাজ্জাক ভাই অত্যন্ত চমৎকার ভাবে তিলাওয়াত করতেছিলেন। আহ, আপনাদের প্রায় সবারই বলতে গেলে মাখরাজের জায়গাগুলো খুবই স্ট্রং। মানে এই জিনিসটা অবশ্যই অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। ইভেন মানে অনেককে আমি মানে সাজেস্ট করেছি টিউনিং এর ব্যাপারে, কিন্তু তারপরেও হচ্ছে তিলাওয়াতের যে মাখরাজগুলো আমি আসলে ধরে দেয়া লাগতেছে না আপনাদের কাউকে। এটা এটা খুবই মানে প্রশংসনীয়। কেননা অনেক সময় দেখা যায় অনেকের তিলাওয়াত ভালো, মানে শুনতে ভালো লাগতেছে আপনার, কিন্তু কোথায় একটা জানি মিসিং, আপনি ধরতে পারবেন না। তো ইনাদের হয় কি, ইনাদের গ্রামাটিক্যালসও কারেক্ট থাকে, তিলাওয়াত করতে করতে ওই একটা সুরও নিয়ে আসছেন, কিন্তু সমস্যা হয় মাখরাজে, যেটা আমরা ধরতে পারি না। মানে মনে হয় এমন যে অনেক সময় মনে হয় না তরকারি খাওয়ার সময় যে কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং। তো মাখরাজ যদি মানে পারফেক্টলি আদায় না হয় তাহলে ওই কিছু একটা মিসিং মনে হয়। তো যাই হোক, আপনাদের মোহতারাম, মানে আমার তিলওয়াতের মধ্যে কোনো ভুল থাকলে আর কি বলে দিতেন। না, আপনার তিলাওয়াতে কোনো ভুল নেই আলহামদুলিল্লাহ। শুক্রান। তো বারাকাল্লাহ ফি হায়াতিক। তো আহ, এটা আমি বলতেছিলাম যে মানে আপনাদের এই বিষয়গুলো খুবই মানে অ্যাপ্রিসিয়েবল। যাই হোক, আমরা পরবর্তী মডিউলটা কি ছিল, আমরা আচ্ছা নামাজের আরকাম এবং আহকাম, আমরা তাহলে বইটা ওপেন করি। আমি একটু ব্যাকরণ জিজ্ঞেস করতাম, সেটা জি জি হচ্ছে যে অবশ্যই বলেন। আনা, যে আনাটা জি, আনা। ব্যতিক্রম কিছু আনা আছে যেগুলো হুম হুম। টানা যায়, আবার কিছু জায়গায় দম ফেলি না ফেলি টানা যায় না। এ বিষয়ে যদি সংক্ষেপে যদি একটু
আচ্ছা, সংক্ষেপে আমি বলি বিষয়টা, মানে অনেকে সোজাভাবে বলার জন্য বলেন যে কুরআনুল কারিমে 4টা জায়গায় আনা ছাড়া বাকি সবটি, মানে সবগুলো আনা হচ্ছে খাটো হবে, এই তো। তো এটা হচ্ছে মানে খুবই বেসিক লেভেলের ধারণা, যেটা যে মানে আমরা এই ধারণা নিয়ে চলে যেতে পারবো, মানে মোটামুটি আমাদের আদায় হয়ে যাবে। বাট ইনডেপথ কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এটা যে আরবিতে যখন আমরা আমি বলি, অর্থাৎ আনা, যখন আমরা আমি বলি আরবিতে, এই আনা বলার সময় আমরা বলি যে, ধরেন আমি বলতে চাচ্ছি যে আমি হাফিজ, তো আমি বলবো আনা হাফিজ বা আনা হাফিজুন। তো আমি বলতে পারবো না আনা হাফিজুন, আমি বলতে হবে আনা হাফিজুন। তো এই আনা হাফিজুন যখন আমি লিখার সময় লিখবো, আমি লিখতে হবে কিন্তু নুন আলিফ জবর দিয়ে। এটা হচ্ছে আরবির ব্যাকরণের বলা হয় সিমাইক কায়দা। অর্থাৎ আমরা শুনে আসছি, আমরা জেনে আসছি যে এইটা এইভাবে হয়, এই জন্য এটা এইভাবে হয়, দ্যাটস ইট। আর আর কোনো এখানে নিয়ম নাই। তো আরবিতে, এটা বাংলায়ও হয় অনেক সময়, যেমন ধরেন আমি পদ্মা লিখবো, পদ্মা কিভাবে লিখি? প দয় দয় আকার এইভাবে লিখি না, প দয় ম, তারপর হচ্ছে আমরা দেই আকার। অর্থাৎ আহ, মানে যদি আমরা ইংরেজিতে লিখি তখন আমরা এই যুক্ত বর্ণটা ভাঙলে এইভাবে আসে যে পদ্মা বা পাদমা, আমরা রিভার লিখি। সরি, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। তো যেটা বলতেছিলাম যে এইভাবে আমরা যে যুক্ত বর্ণগুলোকে আমরা একসাথে উচ্চারণ করি না, তো এখানে আমরা কোন নিয়মে করি আসলে? এটা কি কোনো নিয়ম আছে? ধরেন আপনি যদি একেবারে ইনডেপথে চলে যান, আপনি বলতে পারেন যে বাংলা ব্যাকরণে যুক্ত বর্ণে অমুকের পরে তমুক থাকলে আমরা উজ্জ্ব রাখবো বা রিপিটেড উচ্চারণ হবে, ওই পরবর্তীটার উচ্চারণ হবে না। তো ওই নিয়মটা কই থেকে আসছে? ওই নিয়মটা যেভাবে আসছে আরবিতেও ওই আনাটা একইভাবে, অর্থাৎ লিখার সময় আনাটা লিখতে হয় লম্বা করে, মানে সরি আই মিন মাদ, আলিফ সহ, কিন্তু বলার সময় আমরা আনা পড়বো। আর বাকি যে 4টা জায়গা আছে, অর্থাৎ আনা মিলা, সরি আনা বা আনাবু, আনা মিলা, আনা সিয়া, এই যে 4টা আছে, ওই জায়গাগুলোর ক্ষেত্রে তাইলে সমস্যা কি? আপনি বলতে পারেন যে তাইলে ওই জায়গায় কেন লম্বা করবো? ওই জায়গায় হচ্ছে ওই আনা দিয়ে আমি মিন করে না। যেমন ওইখানে আনা মিলা, ওই আনা মিলা পুরা শব্দ, আনা বা পুরো শব্দ, আনা বা বা আনা বা আচ্ছা, আনা বু, এই আনা শব্দের সাথে আনা শব্দের সাথে বাবু মিলাসিয়া এই চারটা যুক্ত হলে ওটার হ্যাঁ, না, আনা এখানে শব্দটা। বিষয়টা হচ্ছে এমন যে আনা কিন্তু আলাদা শব্দ না। জি জি। যেমন ধরেন আমি যদি বলি যে আহ, আমি তো, না, এটা এটা দিয়েও হবে না। ইজি একটা এক্সাম্পল কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, আর বিষয় হলো আশা ওর আশা করি সাথে বুঝতে পারছেন ব্যাপারটা আর কি। হ্যাঁ জি, আমি আরেকটা জিনিস একটু কনফিউশন, সেটা হচ্ছে হলো কিছু শব্দ ব্যতিক্রম যে আছে। আমি একটা ছোটবেলা একটা সময় আমার উস্তাদের কাছে একটু গিয়ে হয়েছিলাম, মানে এক উস্তাদের কাছে একরকম শিখছি, আরেক জায়গায় হ্যাঁ হ্যাঁ, বলেন, পড়া সমস্যা দিতেছে, উনি এটা করছে যেরকম আনা শব্দটাই আর কি। এই জন্য আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে পরে উনি বলতেছে এখানে টানা যাবে, তো আমি বললাম হুজুর এটা টানার কারণ তো আমাদের অমুক হুজুর শিখাইছে যে আনা টানা যাবে না। তো হচ্ছে ওইটা হলো লম্বা হামজার আনা আর এটা হলো গোল হামজার আনা। তখন তো আমার কিছুটা একটু ইয়ে হয়েছে আর কি। আরো কিছু বিভ্রান্তি যেরকম যেরকম লিতাতলুয়া লিয়াবলুয়া লিয়ারবুয়া নাবলুয়া আং তাবুয়া লান্নাদুয়া সামুদা করিরা, এই 8টা আলিফ জায়দা, যেরকম কিছু আলিফ জায়দা দম ফেলে টানা যায়, না কওয়ারি র ওইগুলাতে কিন্তু টানা যাবে। দেয়া থাকে, আপনি দেখবেন ছোট করে দাগ দেয়া থাকে যে কোরআনে যে দেয়া থাকে। কওয়ারি র ওইটা টানা যাবে, আবার একই শব্দ একই সেম একই বানান একই কিছু। তো এটা হলো দাহর, আর একটা কি যেন হ্যাঁ, বলে ওই যে একটা কাওয়ারির আহ, মিন ফিদ্দাতিন, একটা হলো এখানে ওই কওয়ারি ওই র টানা রাকে যাবে না, লম্বা একটা করা যাবে না, কওয়ারি হ্যাঁ। র টানতে হবে, ওরা দম তো ফেলেছে না দেখবেন টানা ওইখানে যাবে একটা না। চিহ্ন দেয়া থাকে। এটা একটু বিভ্রান্তির ভিতরে পড়ি আর কি, যে হ্যাঁ, অতটা বুঝি না তো এই জন্য যার কারণে বুঝছি, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সমস্যা নেই ব্যাপারটা। আচ্ছা আমি ওই মানে না, ওই আসলে ওই ভালো একটা সময়টা প্রশ্ন খালি লস করছেন, হচ্ছে। আচ্ছা অনেকের ঠিক হয়তো আছে। বা জানা না থাকলেও জেনে নিয়েছেন। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমরা সরাসরি চলে যাই এখন ডিসকাশনে। আমরা কিন্তু আজকে কিছুটা সময় কম পাচ্ছি, সো আমি একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করব। নামাজের আহকাম এবং আরকান। তো নামাজের মধ্যে হচ্ছে 13টি ফরজ আছে। 13টির মধ্যে 6টি নামাজের বাহিরে এবং 7টি নামাজের ভেতরে। নামাজের বাহিরের 6টি ফরজ কি? শরীর পাক থাকা, এগুলো আমরা জানি।
পরিধানের কাপড় চোপড় পাক থাকা এগুলো আমরা জানি। নামাজের জায়গা পাক থাকা, এখানে কিছু বিষয় আছে আপনারা জানার দরকার। যেমন নামাজ আমরা যদি মাটিতে সরাসরি পড়ি তাহলে হবে না, মানে হবে না কখন, যখন মাটিটা নাপাকি থাকার চান্স আছে, এই জন্য আমরা জায়নামাজ বিছিয়ে পড়ি। কিন্তু মাটিটা যদি ক্লিন থাকে তাহলে ওই মাটিতে নামাজ হবে। আবার ধরেন আপনি এমন এক জায়গায় গেছেন ওইখানে জায়নামাজ নাই, কাঠের তক্তা আছে। কাঠের তক্তা হচ্ছে এমন পুরু যে অপর দিকের নাপাকি, ধরেন মানে কাঠের তক্তার অপর দিকে হচ্ছে একটা নাপাকি লেগে আছে, বা ইজি এক্সাম্পল কি হতে পারে, কাঠের তক্তা হচ্ছে ইতে রাখা, মাঠে রাখা। মাঠে রাখা না, ধরেন আপনি মাঠে রেখে তারপর নামাজ পড়লেন, অথবা এখানে আহ, কিছু অপরিষ্কার নাজাসাত আছে, মানে ধরেন যে কোনো ধরনের ময়লা টয়লা, ওইটার উপর আপনি কাঠের তক্তা রেখে কাঠের তক্তার উপরে নামাজ পড়তে পারবেন। কখন পারবেন, কেন পারবেন, সেটা হচ্ছে এমন ধরনের যদি কোনো সাবস্টেন্স হয় যেটার হচ্ছে অপর দিকে নাপাকি থাকলে মানে অন্য, মানে যেদিকে আপনি নামাজ পড়তেছেন ওই দিকে হচ্ছে নাপাকির কোনো গন্ধ বা কোনো পাওয়া যায় না, মানে উপস্থিতি এক্সিস্টেন্স পাওয়া যায় না ওই ধরনের। তারপর কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটা হচ্ছে যদিও ফরজ, কিন্তু এটা একটা সার্টিন ইস্যু আছে। যেমন ধরেন আপনি এমন এক জায়গায় গেছেন, আপনি জানেন না কোন দিকে কিবলা, আপনি যে কোনো দিকে নামাজ পড়তে পারবেন। তবে হ্যাঁ, যে কোনো দিকে, কোন দিকে, যেই দিকে হচ্ছে আপনার স্ট্রং একটা বিলিভ হচ্ছে, আমার মনে হচ্ছে ওই দিকে কিবলা, এরকম হয় না অনেক সময় যে আমাদের মনে হয় যে ওই দিকে কিবলা, তো তখন যদি আমরা নামাজ পড়ি আর ওই দিকে কিবলা নাও হয় তারপরেও আপনার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু আপনি নামাজের মধ্যখানেও যদি জানতে পারেন যে ওই দিকে কিবলা না, আপনি সাথে সাথে কিবলা চেঞ্জ করে নিতে হবে। সতর ঢাকা, সতর মানে কি, পুরুষের জন্য হচ্ছে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢাকা থাকতে হবে, এই জায়গাটা ঢাকা থাকা ফরজ, এই জায়গায় ঢাকা না থাকলে নামাজ হবে না। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে উভয় হাতের কবজি আর মুখমণ্ডল ব্যতীত পুরো শরীর হচ্ছে সতর, পুরো শরীরটা হচ্ছে ঢাকা থাকতে হবে, না থাকলে নামাজ হবে না। ওয়াক্ত মতো নামাজ পড়া, অর্থাৎ ওয়াক্তের আগে ওয়াক্তের নামাজ পড়তে পারবেন না। যেমন ধরেন মাগরিবের নামাজ, আপনি মাগরিবের নামাজের ওয়াক্ত ছাড়া পড়তে পারবেন না। মাগরিবের ওয়াক্ত হলেই তখন ফরজ হয়। নামাজের আরকান অর্থাৎ নামাজের ভেতরের ফরজ কি কি, তাকবীর বলে তাহরিমা বাঁধা, অর্থাৎ আমরা আল্লাহু আকবার বলে যেই হাতটা বাঁধি, এইভাবে হাত না বাঁধলে নামাজ হবে না। তারপর কিয়াম অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো। সোজা হয়ে দাঁড়ানো মানে কি, যাদের ওজর আসছে তাদের হিসাব আলাদা। ধরেন কারো সমস্যা আছে, মানে হাঁটতে পারে না, পা ভাঙা, পায়ে ব্যথা, অসুস্থ, পিঠে সমস্যা, স্পাইনাল ইস্যুজ, তারপর হচ্ছে নার্ভাস কর্ডে সমস্যা, তো এইগুলো সমস্যা থাকলে উনি বসে নামাজ পড়তে পারবেন, অথবা উনি যেভাবে সুবিধা, অর্থাৎ আপনি শুয়েও নামাজ পড়তে পারবেন, বাট ওইটার জন্য কি বলে, পারফেক্ট যে ওজর সেটা থাকতে হবে। আচ্ছা, তারপর আসি আমরা কিরাত পাঠ করা। কিরাত পাঠ অর্থাৎ নামাজের মধ্যে যে আমরা তিলাওয়াত করি, তারপর রুকু করা, সিজদা করা, বৈঠক করা, সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, এই সবগুলো হচ্ছে ফরজ। এগুলো ছাড়া নামাজ হবে না, অর্থাৎ আপনি যদি সিজদা দেন না তাহলে নামাজ হবে না, বৈঠক করেন না অর্থাৎ বৈঠকে না বসেন তাইলে নামাজ হবে না, সালামের সাথে যদি নামাজ না শেষ করেন নামাজ হবে না। এখন আসি আমরা কিছু সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার মধ্যে রয়েছে ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের সব সুন্নত, মানে প্রথমের 4 রাকাত, শেষের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, কাবলাল জুম্মা আর বাদাল জুম্মা, 4 4 8 রাকাত। আর তারাবির হচ্ছে পুরো নামাজটা হচ্ছে সুন্নত মুআক্কাদা, অর্থাৎ এই নামাজ হচ্ছে আপনি যদি না পড়েন তাহলে আপনার গুনাহ হবে, যদিও সুন্নত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজগুলো সবসময় পড়তেন। সুন্নতে গায়রে মুআক্কাদা বা যেগুলা নর্মাল সুন্নত, এগুলো আমরা জানি, আসরের 4 রাকাত, এশার 4 রাকাত, মানে এগুলা প্রথমের, মানে নামাজের ফরজের আগে। জুমার দুখুলুল মসজিদ, ওইটা দুখুলুল মসজিদটা শুধু জুমার ক্ষেত্রে না, ওইটা আপনি যে কোনো সময় পড়তে পারেন। ইশরাক 4 রাকাত, চাশ 4 রাকাত, সালাত তাসবিহ, ইস্তেখারা, মানে এই 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 ধরনের সবগুলো নামাজই হচ্ছে সুন্নত, বা এগুলাকে আপনারা মানে নফলও বলতে পারেন। নামাজের পদ্ধতি নিয়ে আশা করি আপনাদের সাথে আলোচনা করার দরকার নাই। তবে এশার নামাজেরটা আমি জাস্ট বলে রাখি। এশার নামাজের 4 রাকাত সুন্নত, যেটা সুন্নতে মুআক্কাদা না। তারপর 4 রাকাত ফরজ,
2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 3 রাকাত হচ্ছে উইতর। তো এখানে নফল যেগুলো আছে ওইগুলো এক্সট্রা, ওগুলো আপনাদের ইচ্ছা মতো পড়বেন, এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। বা আপনি মনে করে পড়তে হবে না যে না এশার হচ্ছে 4 রাকাত সুন্নত, এশার হচ্ছে 2 রাকাত সুন্নত, এইভাবে কোনো নিয়ম ধরা বাঁধা নাই। এখন আসি নামাজের নিষিদ্ধ সময়, মানে কোন কোন সময় নামাজ পড়া যাবে না। জেনারেলি হচ্ছে সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, আর সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে। এখানে কিছু লজিক্যাল রিজন আছে, আবার কিছু আছে মানে কি বলবো, মানে রিলিজিয়াস রিজন। তো লজিক্যাল রিজনের মধ্যে আমি যেটা বলতে পারি আপনাদের, যে সূর্য সোজা মাথার উপরে থাকলে হিট স্ট্রোক করার চান্স থাকে। আর আগেকার সময় নামাজগুলো পড়া হতো বাহিরে, কিন্তু বা দেখা যেত তেমন একটা মানে ছাউনি বা কিছু নাই আর কি। যাই হোক, তো যেটা বলতেছিলাম, এখন এই টাইমগুলোতে হচ্ছে নামাজ আপনি পড়তে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি সূর্যাস্তের সময় নামাজ পড়তে পারবেন, তবে কোন নামাজ পড়তে পারবেন সেটা হচ্ছে ওই দিনকার আসরের নামাজ। ওই দিনের আসরের নামাজ যদি আপনি মানে না পড়ে থাকেন, ঠিক সূর্যাস্ত হয়ে যাচ্ছে তখন পড়তে পারবেন, এটা এখানে মেনশন নেই। তার উপর আরেকটা বিষয় হচ্ছে জানাজার নামাজ। জানাজার নামাজ আর কি ওই সময় পড়া মাকরু, আপনি চাইলে পড়তে পারেন। আর আসরের নামাজের পরে নফল পড়া মাকরু, এবং এশারের ভিতরের নামাজের পরে হচ্ছে নফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। এই ব্যাপারে সরাসরি মাকরু বলা হয় না, বাট মানে এই ইতে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজ পড়ার পর আর কোনো নামাজ পড়তেন না। আচ্ছা, তারপর আসি আমরা নামাজের ওয়াজিব সমূহ। নামাজের ওয়াজিব সমূহের মধ্যে এগুলো আসলে মুখস্থ বিষয়, এগুলো হচ্ছে মানে এই জিনিসগুলো আপনারা আদায় করে নেবেন, মানে যেগুলোর মধ্যে কিছু একটা ইনসাইটফুল জিনিস আছে ওইগুলো আমি আলোচনা করলাম। এগুলো আসলে কিন্তু মানে আলোচনা করার তেমন বিষয় না। যেমন আপনারা এই কাজগুলো আদায় করেন, ধরেন 2 রাকাত নামাজ পড়ে প্রথম বৈঠক করা, আত্তাহিয়াত পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া, মানে এইসব বিষয় হচ্ছে ওয়াজিব। তবে যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, এই যে ওয়াজিব যে কাজগুলো আছে এগুলো আপনারা করতেই হবে, মাস্ট। এগুলো না করলে হবে না। নামাজের সুন্নত সমূহের মধ্যে ধরেন মানে আজান দেয়া, জামাতের সাথে নামাজ পড়া। তবে জামাতের সাথে নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আবার আজানও আপনি দিলে হবে, না দিলেও হবে। আহ, এখন এইটা একটা বিষয় আছে, দিলে হবে না দিলে হবে মানে কি, আপনি বাসায় জামাত পড়তেছেন, ধরেন আপনার বাসায় অনেক মেহমান আসছেন, আপনি জামাত পড়তেছেন মসজিদ ছাড়া আলাদা একটা, ওই আলাদা নামাজে হচ্ছে আপনি আজান দেওয়া লাগবে না, আপনি শুধু একামত দিলেই হয়ে যাবে। তবে ওইটা মসজিদের আজানের পরে পড়তে হবে, নাইলে আবার আপনি আজান দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বাকিগুলো আমরা জানি মোটামুটি, এগুলো নিয়ে আমি আলোচনা না করি। মাকরু সমূহ এই বিষয়টা জানা দরকার। বাকি যে আমি কেন আলোচনা করতেছি না সুন্নত বা মুস্তাহাব, কারণ আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি এই সবগুলো আপনারা করে থাকেন ইতিমধ্যেই। তো এটা আলাদাভাবে মানে জেনে মানে জানার কিছু নাই আর কি। আচ্ছা, তো নামাজের কি বলে মাকরু সমূহ, নামাজের মধ্যে একাধিকবার হচ্ছে কোনো বিষয় চিন্তা করা, মানে আপনারা ইন্টেনশনালি কোনো কিছু চিন্তা করবেন না, পা কিংবা হাতের আঙ্গুল মটকানো এইভাবে এইভাবে ধরে না, এইসব নামাজের মধ্যে করা যাবে না। নামাজের মধ্যে হেলাধুলা, অনেকে দেখবেন এইভাবে এইভাবে করতেছে, তো এই অতিরিক্ত খেলাধুলা করা যাবে না। এখন আপনার পায়ে ব্যথা করতেছে, হালকা একটু পায়ে করে ঠিক করলেন, এটা কোনো ব্যাপার না। তারপর আমরা আসি নামাজ পড়ার সময় কোনো ছবির প্রতি নজর দেয়া। তারপর হচ্ছে ভালো পোশাক থাকতে খারাপ বা অপরিষ্কার পোশাক পরে নামাজ পড়া, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। অনেকেই মানে তাড়াহুড়োর মধ্যে আরে মসজিদেই তো যাবে চলে যাই, না, আপনি ভালো পোশাক পরে নামাজ পড়বেন। কারণ খুবই নর্মাল, আপনি নামাজ মানে কি, নামাজ অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, আপনি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন। মানে খারাপ খারাপ মানে অপরিষ্কার কাপড় পরে যাবেন, অবশ্যই না। তারপর হচ্ছে বৈঠকে 2 হাত হাঁটুর উপর না রাখা, এটা বললাম না যে কিছু জিনিস আপনাদের জানা আছে, এটা জানা লাগবে না। আম, গোশালা বা আস্তা বলে নামাজ পড়া, এটা এখনকার সময়ের কনটেক্সটে না, ওইটা আগেকার সময়, মানে অনেকে হচ্ছে আস্তা বলে নামাজ পড়ে নিত। এই জন্য সিজদার সময় কপালে ধুলাবালি রাখলে তা ঝেড়ে ফেলা, এটা আপনারা কখনোই করবেন না। অনেক সময় দেখা যায় যে মসজিদের একটা জায়গা ময়লা আছে, হালকা ধুলাবালি লাগছে, তো আপনি এটা ক্লিন করে নিলেন, এটা করবেন না। বেশি হইলেও এটা আলাদা হিসাব। আপনি ফু দিতে পারবেন, তবে আপনি হাত দিয়ে এইভাবে বা হাত দিয়ে সিজদার জায়গাটা পরিষ্কার করতে পারবেন না।
পারবেন না মানে কি ওইটা মাকরু। এবং এটা আলাদা আরেকটা ফজিলত আছে, যখন মানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদেরকে তুলবেন, তাদের অনেকের কপালে দেখা যাবে যে ধুলাবালি। তো অনেকে বলবে যে ইয়া আল্লাহ, ইনাদের আহ কপালে ধুলাবালি করেন, তখন আল্লাহ তাআলা বলবেন যে এরা হচ্ছে আমার প্রিয় বান্দা, যারা নামাজ পড়তো এবং নামাজের সময় ধুলাবালি থাকলে সেটা হচ্ছে তারা মুছতো না, তারা মানে ধৈর্যের পরিচয় দিয়েছে। তো এটা অবশ্যই একটা মানে সম্মানের বিষয় আল্লাহ তাআলার নিকট। তারপর হচ্ছে ইমামের আগে রুকু সিজদায় যাওয়া, মাথা ওঠানো, এটা খুবই গর্হিত একটা কাজ, ইমামের আগে কোনো কিছু করা। এখন দেখি আমরা যেসব কারণে অবশ্য আজকে মনে হয় এটা আমাদের এটা নেই। আচ্ছা সরি, আজকে আমাদের এটা নেই, ইনশাল্লাহ নেক্সট দিন হবে। আর আমাদের ক্লাসও শেষ পর্যায়ে প্রায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আগামীকালকে একই সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। সবাই প্রতিদিন ক্লাসে জয়েন করবেন সময় মতো, তাহলে মানে ক্লাসটা আরেকটু আগে নেওয়া মানে শুরু করা সম্ভব হবে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।